আমি কোরআনে কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছিলাম, সূরা কামার আয়াত, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক বলছেন, আমি উপদেশের জন্য কোরআনে কারীমকে সহজ করেছি। আমি উপদেশের জন্য কোরআনে কারীমকে সহজ করেছি। ফাহাল মিন মুদ্দাকির, কি পৃথিবীর বুকে আমার এমন কোনো বান্দা আছে যে উপদেশ গ্রহণ করবে? সুতরাং কোরআনে কারীম এমন এক কিতাব, যে কিতাবের মধ্যে থেকে নিয়ে রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত সমস্ত বর্ণনা, সমস্ত কাজের বিশ্লেষণ এবং সমস্ত কাজের পথ দেখানো আছে। আজ আমরা হতভাগ্য এটাই যে আমরা এমন এক উম্মত, কোরআনে কারীমের মতো আজিম নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিলেন, কিন্তু আমরা কোরআন না পড়তে চাইলাম না বুঝতে চাইলাম। অথচ পূর্বের যে সমস্ত কিতাব যে উম্মতদেরকে দেওয়া হয়েছিল তারা নিজেরা পড়েওছে ও নিজেরা বুঝেওছে, কিন্তু পড়ে বোঝার পরেও তারা পথভ্রষ্ট হয়েছে। কিন্তু আমার আপনার মতো মুসলমান যাদেরকে আল্লাহ পাক বললেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, নিশ্চয়ই আমি কোরআনে কারীমকে উপদেশের জন্য সহজ করে দিয়েছি, কোরআন থেকে শিক্ষা গ্রহণ করার জন্য আমি সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, পৃথিবীর বুকে এমন কোনো বান্দা আছে যে কোরআনে কারীম থেকে উপদেশ গ্রহণ করবে? তাহলে জানা গেল কোরআনে কারীম তাবিজের কোনো কিতাব নয়, কোরআনে কারীম ঝাড়ফুঁকের কোনো কিতাব নয়, বরঞ্চ কোরআনে কারীম এমন এক কিতাব যে কিতাবের মধ্যে আল্লাহ পাক বান্দাকে উপদেশ হিসাবে দান করেছেন। এখন এই কোরআনে কারীম পড়লেও সব, কোরআনে কারীম শুনলেও সব, কোরআনে কারীম ধরলেও সব। পৃথিবীর বুকে এমন কোনো গ্রন্থ নাই যাকে ছোঁয়ার জন্য কোনো আদব কায়দা রয়েছে। পৃথিবীর বুকে এমন কোনো ধর্মীয় কিতাব নাই যাকে পড়ার জন্য কোনো তরিকা রয়েছে। পৃথিবীর বুকে এমন কোনো কিতাব নাই যাকে পড়ার জন্য সম্পূর্ণ পবিত্র হওয়া জরুরি হয়ে রয়েছে এবং ধরার জন্য পবিত্র না হলে তাকে ছুঁতেও পারবে না। কিন্তু কোরআনে কারীম এমন এক কিতাব যাকে পড়ার কিছু আদব রয়েছে, যাকে ছোঁয়ার জন্য পবিত্রতা ফরজ রয়েছে এবং যাকে বোঝার জন্য ওস্তাদের স্বর্ণপন্ন হওয়া জরুরি রয়েছে। এমন একটাই কিতাব, এই কিতাবের মধ্যে আল্লাহ পাক হেদায়েতের বর্ণনা দিয়েছেন, কিন্তু আমরা পড়তেও জানি না, বুঝতেও জানি না। কিন্তু পড়তে জানি না বলে দূরে সরে গেলে হবে না। আমাদের এলাকায় বিভিন্ন মক্তব চলছে, মক্তবের কাছে গিয়ে আমাদেরকে শেখা দরকার, মক্তবে শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করা দরকার, তাদের কাছে গিয়ে শেখা দরকার। আপনি বলতে পারেন যে ভাই, যখন আমি ছোট ছিলাম তখন কোরআন পড়তে শিখিনি, এখন তো আমার বয়স 40 হয়েছে, 50 হয়েছে, 60 হয়েছে, আমি কোরআনে কারীম পড়ব কিভাবে? আপনাকে কোরআনে কারীম বলে থাকে আপনি ওইভাবে পড়ুন যেইভাবে পারবেন, আপনার উপরে কোনো জোর জবর নাই, তবে কোরআনে কারীম আপনাকে পড়তেই হবে। আপনি যদি বলেন পারবো না, তাহলে মনে করেন সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কয়েক বছরের পার্থক্য ছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন। তো সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তদ্রূপ প্রায় 40 বছর বয়সে ইসলাম কবুল করেছেন। কিন্তু ইসলাম কবুল করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরণাপন্ন হয়ে তিনি কোরআনে কারীম শিখেছেন, কোরআনে কারীমের তাফসীর করেছেন এবং কোরআনে কারীমের দিকে আকর্ষণ করেছেন এবং কোরআনে কারীম বুঝেছেন এবং কোরআনে কারীমের দ্বারাই ফয়সালা করেছেন এবং পুরো উম্মতকে কোরআনে কারীমের দাওয়াত দিয়েছেন। আপনি বলুন, আপনার বয়স যদি 40 হয়ে যায়, তা আবু বকরের বয়স তো 40 ছিল, আপনার বয়স 60, অসুবিধা নাই, অসুবিধা নাই। সৈয়দনা সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়ে যায়। সৈয়দনা সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পারস্য দেশের মানুষ ছিলেন। তার বয়স সম্পর্কে ঐতিহাসিকবিদ বলেছেন কেউ কেউ 350 বছর, কেউ কেউ 250 বছর বলেছেন। সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফারসি ভাষার মানুষ ছিলেন। আমরা যেমন বাঙালি, তিনি ছিলেন ফারসি, তিনি আরবি ছিলেন নাই। হতে পারে আবু বকর আরবি, কিন্তু তিনি আরবি ছিলেন নাই। তিনি পারস্য দেশ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছাতে তার বয়স হয়েছিল 150 বছর
এই 150 বছরের পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম কবুল করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম কবুল করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে কোরআনে কারীম শিখলেন, কোরআনে কারীম বুঝলেন, কোরআনে কারীমের বিধিবিধানকে পৃথিবীর বুকে ছড়িয়ে দিলেন। আপনি বলুন, আপনার বয়স তো 150 বছর হয়নি, তাহলে এত হীনমান্যতার কারণ কি, এত কমজোর ভাবার কারণ কি? আপনার বয়স 80 হোক 90 হোক তাতে কোনো যায় আসে না। আপনি যদি কোরআনে কারীম পড়তে গিয়ে একটা আলিফও পড়েন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনে কারীম পড়লো তাকে আল্লাহ পাক একটা নেকি দান করবেন। আর একটা নেকি বলতে একটা নেকি নয়, একটা নেকির আল্লাহ পাক 10 গুণা দান করবেন। তবে মনে রাখবেন, আলিফ শুধু একটা, আলিফ লাম মিম একটা শব্দ, একটা অক্ষর নয়, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। যদি কেউ আলিফ লাম মিম বলে 3 10 30টা সওয়াব পাবে। কোরআনে কারীম বলে, আল্লাহ পাক বলেন, আমি বান্দার একটা নেকিকে 10টা থেকে 700 পর্যন্ত পরিবর্তন করে দিই। সম্মানীয় বন্ধুগণ, আমাদের বয়সের সঙ্গে কোরআনে কারীমের কোনো সম্পর্ক নেই, বরং আমাদের ঈমানের সঙ্গে কোরআনে কারীমের সম্পর্ক আছে। আমরা প্রত্যেকেই প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমাদের বয়স যতই হোক না কেন, আমাদের গ্রামে মসজিদের ইমাম সাহেব রয়েছে, আমাদের এলাকার মক্তব রয়েছে, আমাদের গ্রামে কোনো হাফিজ রয়েছে, আমাদের গ্রামে কোনো ছোটোখাটো আলেম রয়েছে, তার শরণাপন্ন হই, তার কাছে অন্তত আলিফ বা থেকে শিক্ষা শুরু করি। আপনি কোরআনে কারীম যদি পড়তেও না জানেন, ওই পড়তে পড়তে যদি আপনি ইন্তেকাল করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খরজা ফি তালাবাতিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিয়া। যে ব্যক্তি ইলম অন্বেষণ করার জন্য আল্লাহর রাস্তায় বার হয়, যে ব্যক্তি ইলম অন্বেষণ করা শুরু করে, সেই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় থেকে যায় যতক্ষণ পর্যন্ত সে বাড়ি না ফেরে। আপনি যদি নুরানি কায়দার তালিবুল ইলম হতে পারেন, আপনি যদি কোরআনে কারীম শিক্ষা শুরু করতে পারেন, একদিন আপনার মনের মধ্যে এমন একটা প্রভাব পড়বে যে কোরআন আমি পড়লাম তো বটে, বুঝলাম না, আমার বোঝার দরকার আছে। যে কোরআন কি বলছে সেটা আমার বুঝে আমল করার দরকার আছে। কোরআন আমাকে কি বলতে চাইছে, কি মেসেজ দিচ্ছে সেটা আমাকে জানার দরকার আছে। তার জন্য আপনার অন্তরটা প্রশস্ত হবে, আস্তে আস্তে উলামায়ে কেরামের শরণাপন্ন হবেন, সেখান থেকে আপনি তরজমা এবং তাফসীর কিছু কিছু বুঝতে পারবেন। আপনি যদি মনে করেন আমার বয়স হয়ে গিয়েছে, না না, বয়সের সঙ্গে লেখাপড়ার কোনো সম্পর্ক নাই। যদি বয়স হয়ে গেলে লেখাপড়া বন্ধ হয়ে যায়, সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের লেখাপড়া শুরু করেছিল 40 বছর বয়স থেকে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের লেখাপড়া শুরু করেছিল 150 বছর বয়স থেকে। আমার তো 150 বছর হয়নি, তাহলে আমি পিছিয়ে যাব কেন? তারপরেও বলি, কোরআনে কারীম যেমন পড়া সব, কোরআনে কারীম শোনাও সব, কোরআনে কারীম ছোঁয়াও সব। অর্থাৎ কোরআনে কারীমের মধ্যে নেকি আর নেকি, নেকিবিহীন কোনো কাজই নাই। কোরআনে কারীম যদি আমরা পড়তে শিখি, কোরআনে কারীম যদি তাফসীর আমরা বুঝতে শিখি, কোরআনে কারীমের তাফসীর যদি আমরা শুনি এবং তার উপরে আমল করি, আমাদের কতটুকু ফায়দা হবে। হারিসে আহবার তিনি বলছেন, আমি একদিন মসজিদ থেকে অতিক্রম করছিলাম, মসজিদের পাশ থেকে। এই রিওয়ায়াতটা ভালো করে শুনি, তিরমিজি শরীফ 2906 নম্বর রিওয়ায়াত। ইমামে তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি বাবু ফজলিল কোরআন এই অধ্যায়ে নিয়ে এসছেন রিওয়ায়াতটা। হারিসে আহবার বলছেন, আমি একদিন মসজিদের পাশ থেকে অতিক্রম করছিলাম, হঠাৎ দেখলাম মসজিদের মধ্যে কিছু মানুষ নানা আলোচনার মধ্যে মশগুল হয়ে আছে, কথাবার্তার মধ্যে মশগুল হয়ে আছে, বিভিন্ন আলোচনা আলাপ আলোচনার মধ্যে আছে। আমার দেখে বড় কষ্ট লাগলো, যেই সমস্ত মানুষরা মসজিদের মধ্যে গিয়ে এত হট্টগোল করছে, এত আলাপ আলোচনা করছে, মসজিদকে আলাপ আলোচনা করার জায়গা। আমি সঙ্গে সঙ্গে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু সেই জামানার খলিফা ছিলেন, আমি তানার কাছে গেলাম, গিয়ে বললাম, ইয়া আমিরুল মুমিনিন আলা তারা আন্নান নাস ক্বাদ খাদু ফিল আহাদিস। আমি গিয়ে বললাম, হে আমিরুল মুমিনিন, আপনি কি দেখছেন না মানুষরা মসজিদের মধ্যে গিয়ে হট্টগোল করছে, মানুষরা মসজিদের মধ্যে কথাবার্তার মধ্যে লেগে রয়েছে, নানান আলাপ আলোচনার মধ্যে লেগে রয়েছে, আপনি কি দেখছেন না? আমিরুল মুমিনিন সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাকাদ ফাআলুহা, সত্যিই কি তারা এমন কাজ করছে? হারিসে আহবার বললেন, নাম, অবশ্যই অবশ্যই তারা এমন কাজ করছে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সমস্ত মানুষদের দিকে না তাকিয়ে তিনি হারিসে আহবারকে একটা উপদেশ দিলেন, কি, যেটা আল্লাহর রাসূল থেকে গ্রহণ করা। তিনি বললেন, আমা ইন্নী ক্বাদ সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, শোনো, খবরদার শোনো,
আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আলা ইন্নাহা সাতাকুনু ফিতনা, শোনো অবশ্যই অবশ্যই বিপদ আপদ ফিতনা ফাসাদ দুনিয়াতে ভরে যাবে, খুব নিকটেই চলে আসবে। আমি শোনার পর আশ্চর্য হলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, মাল মাখরাজ ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর রাসূল, এই সমস্ত ফিতনা থেকে বার হবার পন্থা কি? আমরা কিভাবে এই সমস্ত ফিতনা থেকে বার হতে পারবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, কিতাবুল্লাহ, তুমি যদি এই সমস্ত ফিতনা থেকে বাঁচতে চাও, তুমি যদি এই ফিতনা ফাসাদ থেকে বাঁচতে চাও, তাহলে তোমাকে কোরআনে কারিমের সঙ্গে সম্পর্ক জুড়তে হবে। কারণ কোরআনে কারিম এমন এক কিতাব, ফিহি নাবাউ মান কানা ক্বাবলাকুম, কোরআনে কারিম এমন এক কিতাব যেই কিতাবের মধ্যে আল্লাহ পাক পূর্ববর্তী উম্মতের ঘটনাগুলো, পূর্ববর্তী উম্মতের কর্মকাণ্ডগুলো দিয়ে দিয়েছেন। ফিহি খবরু মা বা'দাকুম, কোরআনে কারিম এমন এক কিতাব যার মধ্যে তোমাদের পরবর্তী আনেওয়ালা উম্মতদের জন্য ভবিষ্যৎবাণী করেছেন। ফিহি হুকমু মা বাইনাকুম, এবং কোরআনে কারিম এমন এক কিতাব যে কিতাবের মধ্যে তোমাদের আপসের বিবাদকে মীমাংসা করার জন্য থিওরি আল্লাহ তাআলা দিয়েছেন। ওয়াল ফাসলু, কোরআনে কারিম এমন এক কিতাব যে সত্য এবং মিথ্যার মধ্যখানে বিভাজনকারী। লাইসা বিল হাজল, কোরআনে কারিম কোনো অনর্থক কাজের জন্য নয়। হুয়া হাবলুল্লাহিল মাতিন, কোরআনে কারিম এমন এক কিতাব যেটা আল্লাহর মজবুত রশি। হুয়া যিকরুল হাকিম, কোরআনে কারিম এমন এক কিতাব যার মধ্যে আল্লাহর তরফ থেকে হিকমত এবং উপদেশ ভরা আছে। হুয়া সিরাতুল মুস্তাকিম, কোরআনে কারিম এমন এক কিতাব যেটা সরল সোজা পথ। সুতরাং আমরা যদি কোরআনে কারিমের দিকে না এসে আমরা আমাদেরকে মুসলমান বলি, আমরা আমাদেরকে পরিচিত মুসলমান বলি, আমরা আমাদেরকে খ্যাত মুসলমান বলি, মনে রাখতে হবে এটা আমাদের নফসের তাকাজা, এটা আমাদের দিনদারিয়াত নয়। কারণ কোরআন জানলাম না আমরা দিনদার হলাম কেমন করে, কোরআন পড়লাম না আমরা দিনের মধ্যে আসলাম কেমন করে, কোরআন বুঝলাম না আমরা দিনদার হতে পারি কেমন করে, কোরআনের উপরে আমল করলাম না আমাদেরকে আমলদার বলতে পারি কেমন করে। আল্লাহ নবী বললেন, হুয়া সিরাতুল মুস্তাকিম, কোরআনে কারিম সিরাতে মুস্তাকিমের পথ। লা ইয়াজিগু বিহিল আহওয়া, কোরআনে কারিম এমন এক কিতাব যে কিতাব পড়লে, যে কিতাবের অনুসরণ করলে মানুষের নফস কোনোদিন বিকৃত হয় না, মানুষের নফস কোনোদিন পথভ্রষ্ট হয় না। আল্লাহ নবী আরো বলেন, মান তারাকাহু মিন জাব্বারিন কাসামাহুল্লাহ, যে ব্যক্তি গর্ববশে কোরআনে কারিমকে ছেড়ে দেবে, যে কোরআনে কারিম পড়ে কি হবে, কোরআনে কারিম থেকে কি পাওয়া যাবে, ওর থেকে অন্য কিতাব পড়লে লাভ আছে, অন্য স্কুলে পড়লে লাভ আছে, অন্য পাঠশালায় পড়লে লাভ আছে, অন্য বই পড়লে লাভ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকাহু মিন জাব্বারিন কাসামাহুল্লাহ, যে ব্যক্তি গর্ববশে কোরআনে কারিমকে ছেড়ে দেবে, আল্লাহ পাক তার গর্বকে চূর্ণ চূর্ণ করে দেবে। অমানিবতাগা ফি গায়রিহি আদাল্লাহুল্লাহ, এবং যে ব্যক্তি কোরআনে কারিম ছাড়া অন্য কোনো কিতাবের মধ্যে হেদায়াত তালাশ করবে, যে ব্যক্তি কোরআনে কারিম ছেড়ে দিয়ে অন্যান্য কিতাবের মধ্যে হেদায়াত তালাশ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদাল্লাহুল্লাহ, আল্লাহ পাক তাকে পথভ্রষ্ট করে দেবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরআনে কারিম এমন এক কিতাব, মান ক্বালা বিহি সাদাক, যে ব্যক্তি কোরআনে কারিমের কথায় নিজের কথা মিলাবে, অর্থাৎ কোরআনে কারিম দেখে কোরআনে কারিমের জ্ঞান অর্জন করে সেইরূপ কথা বলবে, সে সত্য কথা বলবে। অমান আমিলা বিহি উজির, যে ব্যক্তি কোরআনে কারিম পড়ে আমল করবে তাকে সওয়াব দেওয়া হবে। অমান হাকামা বিহি আদাল, যে ব্যক্তি কোরআনে কারিম থেকে ফয়সালা করবে, সঠিক ফয়সালা করবে। অমান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, এবং যে ব্যক্তি কোরআনে কারিমের দিকে দাওয়াত দেবে তাকে আল্লাহ পাক সহজ সরল পথ দান করবেন। এই কোরআনে কারিম এমন এক কিতাব, তাই আমরা প্রত্যেকেই নিয়ত করি যে কোরআনে কারিমের সঙ্গে আমাদের লাগান তৈরি করব, কোরআনে কারিমের সঙ্গে সম্পর্ক তৈরি করব।